হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জীবনে কিছু শিখতে চান বা জানতে চান, এই ভিডিওটি একটি লাইক করে দিন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে জন্ম আর মৃত্যু এই দুটো কোনোটাই আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু সমস্তটাই ঈশ্বরের ইচ্ছায় হয়ে থাকে। আর যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তা ঈশ্বরের ইচ্ছাতেই করে এবং ঈশ্বরের ইচ্ছাতেই পৃথিবীতে আসে। কিন্তু আমরা অনেক সময় গৃহে যখন সন্তান জন্মগ্রহণ করেন তখন পরিবারের প্রত্যেকেই চিন্তা ভাবনা করেন কিভাবে বড় হবে, কিভাবে দিনগুলোকে কাটাবে, ভবিষ্যতে কি করে খাবে, সেই শিশু কোন লাইনে যাবে এবং কি নিয়ে পড়াশোনা করবেন। এই চিন্তা বাচ্চা যত বড় হতে থাকে আর এই চিন্তাও তত বাড়তে থাকে। কিন্তু আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে সন্তান কোন দিন জন্মগ্রহণ করলে অত্যন্ত ভাগ্যশালী হয়, অর্থাৎ ভাগ্যশালী বাচ্চারা কোন দিন জন্মগ্রহণ করেন। বন্ধুরা, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোনা টোটকা, পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান আপনাদের সন্তানের মাথার ওপরে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই থাকে, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি সোমবারের কথা। সোমবারে কোনো শিশু বা বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চার ওপরে বা শিশুটির ওপরে চন্দ্রদেবের কৃপা দৃষ্টি থাকে। সোমবারে জন্মগ্রহণ করা শিশুদের মন একটু চঞ্চল হয়, কিন্তু সে খুব ভাগ্যশালী হয় এবং এরা খুব বুদ্ধিশালী হয় এবং শান্ত হয়। এইসব সন্তানদের মুখের বাণী খুব মধুর হয়। এরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এবং সবার মন মোহিত করতে পারে। হ্যাঁ বন্ধুরা, সবার মন জয় করার বিশেষ ক্ষমতা রয়েছে এই শিশুদের। সেই সঙ্গে ধীর স্থিরভাবে কাজ করতে পারে, সবার সঙ্গে এরা মানিয়ে নিতে পারে এবং সোমবারে জন্মগ্রহণ করা সন্তানেরা অত্যন্ত ধনবান হয়, অর্থাৎ ধনশালী হয়। এরপরে বলি মঙ্গলবারের কথা। বন্ধুরা, যেসব সন্তানেরা মঙ্গলবার জন্মগ্রহণ করে তাদের মঙ্গল গ্রহের আশীর্বাদ থাকে। মঙ্গলবারে জন্মগ্রহণ করা সন্তানেরা খুব বাহাদুর হয়। এই সকল সন্তানেরা হনুমানজির খুব ভক্ত হয়। সেই সঙ্গে সঙ্গে হনুমানজির কৃপা দৃষ্টি আশীর্বাদ থাকে এই সব সন্তানদের ওপর। এরা মনের দিক থেকে অত্যন্ত উদার হয়। এই সব সন্তানেরা মানুষের উপকার করার জন্য নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে। মঙ্গলবারে জন্মগ্রহণ করা সন্তানেরা অত্যন্ত বুঝে শুনে কথা বলে এবং পরিবারের সকলকে ভালোবেসেও চলতে পারে। বন্ধুরা, এবার বলি বুধবারের কথা। বন্ধুরা, এই বুধবার ভগবান গণেশজির বার, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বুধবার দিন কোনো সন্তান জন্মগ্রহণ করলে ভগবান গণেশজির আশীর্বাদ তো পাই, সঙ্গে সেই সকল সন্তানেরা ধর্মকর্ম করতে অত্যন্ত ভালোবাসে এবং বুধবারে জন্মগ্রহণ করা সন্তানেরা খুব বুদ্ধিমান হয়। এরা খুব শান্তিপ্রিয় হয়। বুধবারে জন্মগ্রহণ করা সন্তানদের মনের মধ্যে ছল কপটতা থাকে না। আর যে ব্যক্তিরা এদের সাথে ছল কপটতা করে এরা তাদেরকে একদম সহ্য করতে পারে না। বুধবারে জন্মগ্রহণ করা সন্তানেরা সবার সাথে মানিয়ে চলতে পারে। এরাও খুব ভালো কথাবার্তা বলতে পারে। তাই বুধবারে জন্মগ্রহণ করা সন্তানেরা সাথে খুব মিল থাকে, কারণ এরা ভালোবেসে সকলকে নিয়ে চলতে পারে। এরা কাউকে ধোঁকা দেয় না, কারোর সঙ্গে এরা ছল কপট করে না, সকলের সাথে সাথ দেয় এরা। বুধবারে জন্মগ্রহণ করা সন্তানেরা অনেক সময় ধরে একটা কাজকে তারা করতে পারে না, অর্থাৎ ধৈর্যশীল কম। বন্ধুরা, এরপর বলি বৃহস্পতিবারের কথা। বন্ধুরা, বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা অত্যন্ত ভাগ্যশালী হয়ে থাকে। যা সাধারণত ধনু বা মীন রাশির হয়ে থাকে। এদের স্বামী হয় বৃহস্পতি। এই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা খুব বুদ্ধিমান হয় এবং নিজের বুদ্ধিতে অনেক কিছু করতে পারে এরা।
অনেককে বুদ্ধি দিয়ে অনেক উঁচুতে তুলে নিয়ে যেতে পারে এরা। এদের নিজের বুদ্ধি দিয়েই জীবনে অনেক কিছু প্রাপ্তি করতে পারে। বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা অত্যন্ত বিদ্যামান হয়। হ্যাঁ বন্ধুরা, বিদ্যায় খুব উন্নত মানের হয়। এই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা খুব শিক্ষিত হয়। এরা জীবনে খুব বড় হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদের অর্থের কোনো অভাব হয় না। যেহেতু বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা এর স্বামী গুরু বৃহস্পতি, তাই গুরু বৃহস্পতি এদের সহায় থাকে। সঙ্গে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আশীর্বাদ থাকে। তাই এরা অত্যন্ত ধনবান হয়। এছাড়াও এই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা মানুষকে টাকা পয়সা করে দিয়েও সাহায্য করতে ভালোবাসে। কিন্তু বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা একটু ভীতু হয়। এদের মন অনেকটাই নরম হয় এবং কোনো চিন্তা, কোনো টেনশন এরা মাথায় নিতে পারে না। চিন্তা ভাবনা হলে সেটা নিয়েই আলোচনা করে। কিন্তু এরা খুব মধুর হয় এবং বিশেষ করে জন্মগ্রহণ করা বৃহস্পতিবারের সন্তানেরা দেখতে খুব সুন্দর হয়। বন্ধুরা, এবার বলি শুক্রবারের কথা। শুক্রবার দিন যে সন্তান জন্মগ্রহণ করেন সেই সন্তান খুব সুন্দর ও বিবেকশীল হয়। এই সকল সন্তানদের স্বামী শুক্র গ্রহ, তাই শুক্র গ্রহের আশীর্বাদ থাকে। শুক্রবারে জন্মগ্রহণ করা সন্তানেরাও ধনবান হয়, সম্মানশালী হয়, মান সম্মান জয় করতে পারে। এমনই শুক্রবারে জন্মগ্রহণ করা সন্তানদের ওপর মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকে। শুক্রবারে জন্মগ্রহণ করা সন্তানেরা মাতা পিতার আশীর্বাদ ও কৃপা পেতে পারে খুব সহজেই। এরা খুব সুখে শান্তিতে বাস করতে পারে যারা শুক্রবার দিন জন্মগ্রহণ করেন। বন্ধুরা, এরপর বলি শনিবারের কথা। বন্ধুরা, শনিবার দিন কোনো সন্তান জন্মগ্রহণ করলে শনিবারে জন্মগ্রহণ করা সন্তানদের ওপর শনিদেবের কৃপাদৃষ্টি থাকে। তাই শনিদেবের কৃপায় খুব তারা আনন্দই মেতে থাকে এবং এরা নিজের মতন করে বাঁচতে ভালোবাসে। এরা সবাইকে খুব ভালো করে কথা বলতে পারে এবং কথার দিক থেকে এরা একটু কঠোর হয়। অর্থাৎ কঠোর বলতে যে যা দোষ করে বা দোষ দেখে এরা মুখের সামনে, মুখের ওপরে বলে দেয় এবং এদের একটু রাগের পরিমাণ বেশি হয়। শনিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা এদের কোনো যদি দুঃখ আসে এরা মানিয়ে নিতে পারে। এরা দুঃখকে দুঃখ মনে করে না। এই সকল সন্তানেরা একটু গম্ভীর টাইপের হয়। এই সকল সন্তানেরা সব সময় হেসে খেলে বেড়ায় না। এরা দুঃখের সাথে লড়াই করে বাঁচতে পারে। এরা সত্য কথা বলতে বেশি ভালোবাসে এবং মুখের উপরে কথা বলে। এরা অত্যন্ত ধৈর্যশালী হয়। যাই হোক বন্ধুরা, এইবার বলি রবিবারের কথা। বন্ধুরা, রবিবারে যে সকল সন্তানেরা জন্মগ্রহণ করে তারা সূর্য নারায়ণের কৃপা পায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, সূর্যদেবের কৃপা পায়। রবিবার দিন যাদের জন্মগ্রহণ হয় তারা খুব তেজস্বী হয়। এদের খুব রাগ হয়। এরা খুব চতুর ও বুদ্ধিমানও হয়। এরা ঘুরতে এবং ঘুরে বেড়াতে, অন্যকে ঘোরাতে খুব ভালোবাসে এবং এরা খুব খাওয়া দাওয়া করতেও ভালোবাসে যাদের রবিবারে জন্ম হয়। বন্ধুরা, এই আজকের ছিল কোন দিনে জন্মগ্রহণ করলে শিশু ভাগ্যশালী হয়। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওটি একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন এবং আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।